জোট নয়, চাই ধানের শীষের প্রার্থী। রাজবাড়ী ২-এ তরুণ নেতার আমরণ অনশন। আমরা এখানে জোট ফোট কোনো কিছু বুঝি না, আমরা এখানে ধানের শীষের প্রার্থী চাই। রাজবাড়ী ২ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরণ অনশনে বসেছেন তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী জেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক রিয়াজুল ইসলাম। তিনি ৯ নভেম্বর সোমবার দুপুর ২টা থেকে পাংশা পুরাতন বাজার দরগাতলার হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফের সামনে অনশনে বসেছেন। আজ দুপুর ১২টা পর্যন্ত তার অনশনের সময় অতিক্রম করেছে ২২ ঘণ্টা। গত ৩ নভেম্বর বিএনপি সারা দেশে ২৩৭টি আসনে প্রার্থীদের মনোনয়ন নিশ্চিত করলেও এখনও বাকি ৬৩টি আসন। এর মধ্যে রয়েছে রাজবাড়ী ২ আসনও। গুঞ্জন উঠেছে এই আসনে জোটভিত্তিক প্রার্থী দেওয়া হতে পারে। তবে রিয়াজুল ইসলামের দাবি, রাজবাড়ী ২-এ ধানের শীষ প্রতীকের প্রার্থী মনোনয়ন পেতে হবে। রিয়াজুল ইসলাম বলেন, ধানের শীষের প্রার্থী না দেওয়া পর্যন্ত আমি এই অনশন চালিয়ে যাব। আমরা এই আসনে কোনো জোট চাই না, আর কোনো আওয়ামী দোসরকে রাজবাড়ী ২-এ দেখতে চাই না। আমার এখানে বসার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা নিশ্চয় অবগত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে মনোনয়ন কনফার্ম করেছে, কিন্তু রাজবাড়ী ২ আসনে আমাদের দুর্ভাগ্যের বিষয় এখনও মনোনয়ন কনফার্ম করে নাই, জোটের কারণে এবং এখানে গ্রুপিংয়ের কারণে। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং মনোনয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে যে আমরা জোটের গুঞ্জন শুনতেছি, মমিনুল আমিন উনি একজন আওয়ামী লীগের দোসর, উনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার ছবি পাওয়া গেছে এবং আমরা দেখছি, এবং সাবেক র্যাবের যে প্রধান বেনজির আহমেদ তার সাথে ছবি পাওয়া গেছে। বেনজির আহমেদ পুলিশের মহাপরিদর্শক ছিল, তার সাথে ছবি পাওয়া গেছে। উনি ১৫ই আগস্ট পালন করেছেন এবং উনি জাতীয় পার্টির সাথে বিভিন্ন প্রোগ্রাম আমরা দেখতে পেয়েছি। এজন্য আমরা এই আওয়ামী লীগের দোসরকে রাজবাড়ী ২ আসনে দেখতে চাই না। এখানে আমাদের তরুণ নেতৃত্ব জনাব হারুন রশিদ হারুন ভাই, উনি দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রাম করেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, কর্মসূচি পালন করেছেন। ফরিদপুর বিভাগীয় যে কর্মসূচি সেগুলো পালন করেছেন, ঢাকায় যেগুলো কর্মসূচি সেগুলো পালন করেছেন। আমরা তরুণ নেতৃত্ব হিসাবে জনাব হারুন রশিদ হারুন ভাইকেও দেখতে চাই এবং আমাদের যে প্রবীণ নেতা রাজবাড়ী জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব নাসিরুল হক অসুস্থ, আমি দোয়া করি উনি অনেকটাই সুস্থ হয়ে গেছেন। দল যদি তাকে নমিনেশন দেয়, আমরা তারেক জিয়া পরিষদ রাজবাড়ী জেলা শাখা আমরা ঐক্যবদ্ধভাবে দল যাকেই নমিনেশন দিক আমরা কাজ করবো ইনশাল্লাহ। আমি বিএনপির হাইকমান্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং যারা মনোনয়ন বোর্ডের আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যতক্ষণ পর্যন্ত রাজবাড়ীর ২ আসনে ধানের শীষের এই ২ ব্যক্তি ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিবেন না, আমি আন্তরিকভাবে বলছি। এবং আমি যতক্ষণ পর্যন্ত এখানে মনোনয়ন ঘোষণা করবেন না ততক্ষণ পর্যন্ত আমি আমরণ, গতকাল ২টা থেকে আমি আমরণ অনশন ঘোষণা করেছি। এখন প্রায় ২১ ঘন্টা চলতেছে আমার অনশন। যতক্ষণ পর্যন্ত বিএনপির হাইকমান্ড এখানে মনোনয়ন দেবেন না ধানের শীষে, ততক্ষণ পর্যন্ত আমার অনশন চলতে থাকবে। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এখানে জোট ফোট কোনো কিছু বুঝি না, আমরা এখানে ধানের শীষের প্রার্থী চাই।